নমস্কার দর্শক বন্ধু, আবার হাজির হয়ে গেলাম এসকে আবিদ, অ্যাস্ট্রোলজার এসকে আবিদ ভাইকে নিয়ে। আজকে মকর রাশি মকর লগ্ন নিয়ে শুনবো। অনেকেরই এই বিষয়টা খুব আগ্রহ, কিন্তু আগ্রহ থাকলে হবে না, একবার এসে নিজের ছকটাকেও বিচার করিয়ে নিতে হবে। কোথায় কি বৃত্তান্ত সবটা নিয়েই আসবো। তার আগে যে মানুষটি আমার আপনার জন্য অপেক্ষা করছেন, আমাদের কিছু দেওয়ার জন্য, জানানোর জন্য, সেই আবিদ ভাইকে আমাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, এই অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে আসি মূল অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। তো চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে মকর রাশি অথবা মকর লগ্নর অধিপতি অ্যাকচুয়ালি শনি। তো এই শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পেয়ে। যেহেতু এই বছরটা 2024 শনির বছর, সংখ্যা ধরতে গেলে তাহলে 8 সংখ্যা। এই 8 সংখ্যা দুদিক থেকে কিন্তু সেম। 8 সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। তো শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পেয়ে। শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট, শনি হচ্ছে একটা আদার প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে। যেহেতু শনিকে আমরা জাজ প্ল্যানেট বলি, তো লয়ার যতই বড় হয়ে যায়, জাজের ওপরে কেউ নেই। আমাদের যে কর্মদাতা সেটা কিন্তু শনি। শনি থেকে আমরা কি পাই? শনি থেকে আমরা ন্যায়, নীতি, নিষ্ঠা, সেটা আমরা কিন্তু শনি থেকে পাই। শনি ভালো তো ভালো, খারাপ তো ছুঁড়ে ফেলে দেবে। শনির যারা জাতক বা জাতিকারা, তারা দেখবেন একটু আলসি হয়, একটু কুড়ে ভাবে। যেহেতু শনি খুব, ওর যে দৌড়গুটি খুবই ক্লোজ, মানে খুব স্লো মুভি প্ল্যানেট অ্যাকচুয়ালি শনিকে বলা যায়। খুব ধীরে সুস্থে কাজ করে। শনির যারা জাতক বা জাতিকারা, তাদের মধ্যে আলসি ভাব বেশি পাই আমি। আবার শনি কোন কোন ঘরে বসলে ভালো ফল দেয়? শনি দেখা যাবে যদি শনি শুক্রর ঘরে বসলে শনি উচ্চস্থ। শনি যদি আপনার মিথুন রাশি বা বুধের ঘরে বসলে শনি কিন্তু উচ্চস্থ। শনি যদি রবির ঘরে বসলে শনি একদম নিচস্থ। শনি যদি মঙ্গলের ঘরে বসলে উচ্চস্থ। কেন? শনি আর রবি দুটোই আলাদা। রবি হচ্ছে সূর্য, শনি হচ্ছে আঁধার। একটা আসলে একটা চলে যায়। তো শনির মধ্যে আমাদেরকে এর মধ্যে রুট দেখতে হয়, এর মধ্যে টানজিং দেখতে হয়, তার মধ্যে প্ল্যানেট দেখতে হয়। আবার শনির ঘরে যদি রাহু বসে গেলে তাহলে আনসেটান গেম, ফটকা ইনকাম। সেখানে যদি সংখ্যা দত্ত যদি দেখা যাবে কারো 4 তারিখে জন্ম, ওর লগ্ন অথবা রাশি মকর অথবা কুম্ভর লগ্ন হলে তাদের ফটকা ইনকাম, লটারির যোগ তৈরি করে দেয় শনি। শনি কি করে? শনি আনসেটান গেম দেয়, শনি ফটকা ইনকাম দেয়। কিন্তু শনি যদি 6, 8, 12-তে বসলে অতটা খারাপ প্রভাব দেবে। কেন? শনি হচ্ছে সত্যে পেয়ে। আপনার যেই কর্ম তেমন ফল। শনির মধ্যে আবার দেখেন কালার। শনির মধ্যে যারা মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন, তাদেরকে বলবো ব্ল্যাক কালার, ব্ল্যাক, ব্লু, গ্রিন, হোয়াইট। তাদের জন্য এই কালার কিন্তু লাকি কালার। সংখ্যায় গেলে তাহলে 8, 17, 26 তাদের লাকি সংখ্যা কিন্তু এই। তাদের লাকি ডে যে হচ্ছে সেটা হচ্ছে শুক্রবার, শনিবার আর বুধবার। তাদের লাকি মানে গুড প্ল্যানেট, ভালো প্ল্যানেট, শুভ প্ল্যানেট, সেটা কিন্তু শুক্র, শনি আর বুধ। সেখান থেকে আমরা টানজিং যদি করি তাহলে লগ্ন ধরেন কারোর যদি মকর লগ্ন, সেখান থেকে তার পঞ্চম স্থান কিন্তু শুক্র, যেহেতু বৃষ রাশির ঘর। তো বৃষ রাশির ঘরে যদি লগ্ন কারোর বসে গেলে পঞ্চম স্থানে, তাহলে 5 নম্বর ঘর থেকে আমরা উচ্চ শিক্ষা দেখি। এবং যারা শনির জাতক বা জাতিকারা, তাদেরকে দেখি বেশিরভাগ সায়েন্স, এডুকেশন অফ সায়েন্স। তারা ভালো একটা সায়েন্টিস্ট হতে পারে, তারা একটা মানে ভালো ডাক্তার হতে পারে, তারা একটা ভালো লয়ার হতে পারে। সেইগুলো আমরা কিন্তু শনি দেখি। কিন্তু ডিগ্রিটাও অনেকটা বেশি ম্যাটার করে। আপনার জন্মছকের মধ্যে ডিগ্রিটা, যেমন দেখেন 10 থেকে 20-র মধ্যে হলে তাহলে ইয়ং ডিগ্রি থাকে, 10 থেকে 10-এর মধ্যে থাকলে তাহলে বাল্যক ডিগ্রি, 20+ হলে তাহলে মধ্যম অবস্থায়। এই জন্মছক অনুযায়ী শনি যদি কারণ 9 নম্বর ঘরে, ভাগ্যের ঘরে বসলে, তার ভাগ্য কিভাবে চেঞ্জ হয়ে যাবে ধারণার বাইরে। 10ম স্থানে যদি কারো শনি বসে গেলে তাদেরও মানে কর্মর জায়গা, নিজের কর্ম সে নিজে থেকে তৈরি করবে। একাদশপতিতে কারোর যদি শনি বসে গেলে তখন আমরা কি দেখি? একাদশপতিতে কারোর ধরে শনি বসে গেলে তাদের কর্মজীবন এবং ইনকামের জায়গা যথেষ্ট খুব ভালো। আবার কি দ্বাদশে যদি কারোর শনি বসলে তাদের মধ্যে কিন্তু খুব খারাপ প্রভাব পাওয়া যায়। দ্বাদশপতিতে বা অষ্টমে কারোর ধরে দেখা যাবে শনির আপনি জাতক, অষ্টমে যদি শনি বসলে তখন বেশিরভাগ আমরা দেখি হেলথ নিয়ে সমস্যা
প্রচণ্ড সমস্যা দেয়। সেই সময় যদি দশা অন্তর্দশা শনির চলে, তাহলে নানা রকমের রোগ কিন্তু ধরা পড়ে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন একদম। আমি আপনার কাছে রাখবো, কিন্তু প্রশ্নটা রাখতে রাখতে একটা জিনিস প্রত্যেককেই বলে দেবো। হুম। দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠানটা দেখছেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এটা করতে ভুলবেন না। আবিদ ভাইকে কোথায় পাচ্ছেন এটাও বলে দিই। সেটা হচ্ছে 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হাঁটা 2 মিনিটের পথ, স্টেট ব্যাংকের ঠিক অপোজিট। এইবার যে প্রশ্নটা আমার মধ্যে উদয় হয়েছে, আপনাদের মধ্যে হয়তো হতে পারে। হুম। আপনি বললেন একদম। শনি গ্রহ বয়স্ক, অর্থাৎ একটা বৃদ্ধ অবস্থা, একদম রাইট। আচ্ছা, যে শনি বৃদ্ধ গ্রহ বয়স্ক হ্যাঁ। গ্রহ, সেই জন্য কি একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে 2.5 বছর লাগে? একদম রাইট। 2.5 বছর সময় দেয়। শনির অ্যাকচুয়ালি যে ক্লক, আপনি দেখবেন ঘড়ির যে বড় কাঁটা সেটা কিন্তু রাহু, ঘড়ির আবার ছোট কাঁটা সেটা কিন্তু কেতু। শনি আর যেহেতু শনির ছায়া প্ল্যানেট, অর্থাৎ ছায়া প্ল্যানেট হচ্ছে রাহু আর কেতু। রাহু কেতু কোনো প্ল্যানেটের মধ্যে, অ্যাকচুয়ালি প্ল্যানেট যদি দেখা যায় তাহলে 7খানা প্ল্যানেট, 7 প্ল্যানেট। যেহেতু আমরা 9টা প্ল্যানেট বলি, 9খানা প্ল্যানেট হয় না অ্যাকচুয়ালি, প্ল্যানেট অ্যাকচুয়ালি 7খানা। রাহু কেতু কোনো প্ল্যানেটের মধ্যে পড়ে না, সেটা শনি ঠাকুরের ছায়া প্ল্যানেট বেশিরভাগ। আর যারা শনির জাতক বা জাতিকারা, পারলে প্রত্যেক শনিবার করে ভেজ খাবেন, খুব ভালো প্রভাব পাবেন। আর শনি ঠাকুর, বড় ঠাকুরের পুজো করবেন, শনিবার আর সোমবার করে ভেজ খাবেন, খুব ভালো ফল পাবেন। আচ্ছা, আরো একটা জিনিস আপনার কাছ থেকে জানবো। একদম। যে সব সময় আপনারা বলেন যে শনিবার দিন ভেজ খেতে, একদম। করতে, এবং অনেক সময় যে আপনারা বলেন যে যাদের শনি নিয়ে কোনো প্রবলেম আছে, একদম। হনুমানজির পুজো, এটাও কি কোনো টিপস? না, অ্যাকচুয়ালি শনি দেখেন, শনি বেশিরভাগ আমরা দেখি যারা জাতক তাদেরকে বলবো শনি ঠাকুর নিয়ে পুজো করলে ভালো হবে। আচ্ছা, হনুমানজির জন্য কাদের জন্য বলবো, যারা মঙ্গলের জাতক বা জাতিকা, আচ্ছা। তাদের জন্য কিন্তু হনুমানজি খুব বেস্ট হবে। সব প্ল্যানেটের আলাদা আলাদা দেব দেবতা হয়। যেমন বুধের যে হচ্ছে সেটা হচ্ছে আপনার গণেশ, গণেশ ঠাকুর অ্যাকচুয়ালি বুধের দেবতা। সব প্ল্যানেটে আলাদা দেব দেবতা হয়। এই সুন্দর জিনিসটা জানার জন্য কিন্তু এই প্রশ্নটা করেছিলাম। অনেকেই বলেন যে আমরা এই পুজো দিচ্ছি, ওই পুজো দিচ্ছি না। তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিলেন যে শনিবার নিরামিষ খান এবং বড় ঠাকুরের পুজো দিন, এটা একটা খুব ভালো আপনাকে রেজাল্ট দেবে। এইবার আপনার জন্য কি করণীয়, আপনি কোন টিপসটা করবেন, কোন দেবতার পুজো দেবেন, সেটা জানার জন্য একবার কিন্তু আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এই যোগাযোগ করার জন্য স্কলিং এ যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। অনুষ্ঠান যারা দেখছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাদের এই অনুষ্ঠান চালাতে আরো উদ্যোগী করে তুলবে। সময়ের সঙ্গে সঙ্গে তো বিদায় নিতেই হবে। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার।